করে দেয়। এই এই কথা কৃষকের সন্তান সর্বোচ্চ আমার উপজেলাটা চলে কথা বলে যাবে। আসলে বললে মানে সময় শেষ হবে না। যেই দেশের প্রধানমন্ত্রী বলে যে আমার পিয়ন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টারে চলে, যেই দেশের এই কি জানি স্থানীয় সরকার মন্ত্রীর পিএস 400 কোটি টাকা 3 মাসের ভিতরে লোপাট করার মতো দাম্ভিকতা দেখাতে পারে, তার কোনো বিচার আচার হয় না। মামুন ভাই, আসলে কিন্তু মামুন ভাই, সম্ভব, বাংলাদেশ বলেই আসলে মামুন সবকিছু ভাই, সম্ভব। আমার একটা কথা মনে পড়ছে, আমি বলি। 5ই আগস্টের সময় যখন সরকার পালিয়ে গেছে, তখন আমরা গণভবনে যাওয়ার জন্য কয়েকজন মিলে গণভবনে গেছি, হাঁটতে হাঁটতে আর কি। রিক্সা তো পাই না, তো রিক্সা চলেও না। যাই হোক, গণভবনে গিয়ে পৌঁছলাম। পৌঁছার পরে পিছনে গেট দিয়ে, যে সংসদ ভবনের দিক দিয়ে একটা গেট আছে, এখানে ঢুকতে অনেক বাধার সম্মুখীন হয়েছি। এরা ঢুকতে দিবে না, ছাত্ররা কইছে ভাই আর যায়েন না, এইখানে আর যাওয়ার সুযোগ নাই, অনেক লুটপাট হয়েছে। তখন আমি কইতেছি ভাই, আমার জীবনে কোনোদিন, জীবদ্দশায় কোনোদিন এই ভবনের ভিতরে আসতে পারছি না। আজকে একটা সুযোগ আসছে, আমি একটু দেখে আসি উনি কোথায় থাকতেন, এই ভবনটা কিরকম, এটা চারপাশটা কিরকম, শুধু একটু এক নজর দেখে আসবো। আর বাকি জীবন আসার সুযোগও নাই আমার, কারণ আমি এই লেভেলে মানুষ না। তখন অনেক চাপাচাপি করে একটা ছাত্র বলতেছে যে না, ভাইয়ের মনে অনেক আক্ষেপ, তাহলে দেখ বাইরে ঢুকতে দে ভাই, দেখ কেউ। আমি কি শুধু খালি এটার জন্য আসছিলাম যে একটু দেখতাম ওনারা কি কোন পরিবেশে থাকে, পরিবেশটা কিরকম, ভিতরটা কিরকম। এখন আমি যখন হ্যাঁ, আমি তখন বেরিয়ে আসছি পরে, একটা ভদ্রলোক আসছে, আয়সা দাঁড়ায় রয়েছে একটা বাচ্চা নিয়ে, একটা ছেলে নিয়ে, সম্ভবত 14-15 বছর একটা ছেলে নিয়ে আয় কইতেছে। তখন অনেক মাল সামান, এই যে মানুষ নিচে লুট করে ফ্যান ট্যান যা আছে সব নিচে গা। তখন 2-4টে স্ট্যান্ড ফ্যান আইন এনে জোর করে রাখছে। রাখার পরে উনি ছিল এটার কর্ম, এখানে চাকরি করতো, গণভবনের ভিতরে চাকরি করতো। তখন উনি বলতেছে, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, পরে একটা ছেলে গেছে, ভাই একবার না আপনার এখান থেকে বিদায় করলাম, আপনি কেন আসছেন আবার? কইতাছে ভাই আমি এখানে চাকরি করতাম, আমার তো সবই লয়ে গেছে গা, আমার এই একটু স্ট্যান্ড ফ্যানটা আমার একটু দিলে, আমার পোলা ফান্ডিলে রাত্রে ঘুমাইতাম। তখন আমি একটা কুদান দিছি, হেই নিয়ে আপনি গণভবনে চাকরি করছেন, আপনি কয়েকশো কোটি টাকার মালিক, আপনি আমি লজ্জা করেন না একটা স্ট্যান্ড ফ্যানের জন্য এখানে দাঁড়ায় রয়েছেন নিয়ে? আপনি এটা আমার নাটক দেন, নাটক করেন আমার সাথে, আমাদের সাথে, আমাদেরকে বুঝান যে ফ্যানটা তারা চলতে পারবেন না। ঢাকা শহরে আপনার কয়েকটা ফ্ল্যাট আছে, গণভবনের নাম শুনলেই মানুষ মুইতা দিত, বিভিন্ন দপ্তর মুইতা দিত, সোজা কথা। এই গণভবনের নাম ভাঙায় কয়েকশো কোটি টাকার মালিক আপনি। আপনি একটা স্ট্যান্ড ফ্যানের জন্য এখানে আসছেন, বুঝাইতে আসছেন যে আপনি অসহায়, আপনি ফ্যানটা ছাড়া চলতে পারবেন না। তখন মুখটা দিয়ে নিচা কইরা আস্তেই করে আরো কয়েকটা পোলাপান আমার সাথে সাই দিচ্ছে। কত সত্য যে আপনি গণভবনে চাকরি করতেন মানে কি? যদি গণভবনের ড্রেনও পরিষ্কার করে থাকেন, আপনি চাকরি করতেন কোথায়? গণভবনে। আপনার পেশা যাই হোক, আপনার এটার নাম শোনার পরে আপনার অনেক কিছু হইতো। সুতরাং এখানে একটা নাটক করতে আসছেন যে আপনি জান নিয়ে, আপনি একটা স্ট্যান্ড ফ্যানে লেগে নাইছেন নিয়ে, আপনি বুঝান আমারে যে আপনি অসহায়, আপনি ফ্যান ছাড়া ঘুমাইতে পারবেন না। আপনি যে বাসায় গিয়ে উঠছেন, আত্মীয় বাসায়, তার বাসায় কি ফ্যান নাই? আপনি গণভবনে চাকরি মানে কি? আপনি কয়েকটা ফ্ল্যাটের মালিক। এই হলো বর্তমান অবস্থা আর কি দেশের। আর এনাউল ভাই, অনেক রাত্র হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার, আমরা ব্যবসায়িক মানুষ, এই আমাদের একটু তাড়া থাকে। আল্লাহ বাঁচাইলে আগামীকালকে যদি পারি আমরা আসবো। আর উপস্থাপক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে একটু মনের খোরাক আমাদের করে দেওয়ার জন্য। আর অসংখ্য ধন্যবাদ এনামুল ভাইকে। এনামুল ভাই আমাদেরকে যথেষ্ট সঙ্গ দেন। কথা বলার মতো এরকম দু একজন ব্যক্তিবর্গ মানে যাতে আপনি খুঁজে বের করতে পারেন, এটারও ব্যবস্থা করবেন। আর এই কথাগুলো তো একটা জিনিস আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে, মানে রেকর্ড থেকে যাচ্ছে। আমরা যে কথা বলছি, আমাদের কিন্তু কথাগুলো প্রতিটি কথাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কথাগুলো, আমার তো মনে হয় এনামুল ভাই, আমার তো মনে হয় কোন দিন জানি আমরা সুযোগের নোটিশ পাই যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কোন দিন জানি আমাদের পাকড়া হয়, বা আমাদের কোনোদিন আটকায় উটকায় কিনা আল্লাহ জানে। একটু আইনি সহায়তা আপনি দিয়েন। কথা বলার চেষ্টা করতেছি সমসাময়িক বিষয়গুলো, যেগুলো আসলেই যুক্তিযুক্ত, যেগুলা মানুষের দোরগোড়ায়, মানুষের সেবাটা, জনগণের যে সেবা, যে সরকারের কাছে বা একটা প্রতিষ্ঠানের কাছে যে সেবাটা পাওয়ার দরকার, যাতে সেবাটা পায়, সেই জায়গাটা যা আমরা কোথায় মানে ত্রুটিটা হয়, কোথায় বিচ্যুতিটা ঘটে, সেটা আমরা একটা আলোচনার মাধ্যমে সামনে আনার চেষ্টা করতেছি। হয়তো এই আলোচনাটা যদি সংশ্লিষ্ট দপ্তরের কেউ শুনে থাকে, কেউ দেখে থাকে, কেউ যদি বিচক্ষণতার সাথে যদি এই এদিকটা নজর দেয়, টাচ দেয়, কারণ আমরা যেটা জানি, যেটা উত্থাপন করতেছি, এটা একদম রুট লেভেলে। কেননা আমরা এর আগেও বলেছি, আমরা অটোতে চলি, আমরা সাইকেলে চলি, আমরা বাসে চলি, আমরা রিক্সায় চলি, আমরা হুন্ডায় চলি, আমরা নানান পরিবেশের সাথে নানান সময় নানান ভাবে চলার চেষ্টা করি। যার কারণে আমাদের কাছে
অনেক ধরনের মেসেজ বা অনেক ধরনের কথাবার্তা আসে বা কোথায় ত্রুটি বিচ্যুতিটা সেটাও আমাদের চোখের সামনে পরিলক্ষিত হয়, যেটা বাস্তবতার নিরিখে আমরা কথা বলার চেষ্টা করতেছি, বাস্তবতার আলোকে আমরা এখানে মানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু বলারও চেষ্টা হচ্ছে না। অতিরিক্ত আপনার মানে এই কোনো ব্যক্তি বা কোনো